আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাবার উপোস তো রেখেছি, একটু পরেই যাব জল ঢালতে। বাট জানি না কেন আজ হঠাৎ নিজের হাতে একটু মিষ্টি করে বাবাকে খাওয়ানোর ইচ্ছা হলো। 500 লিকুইড দুধের ভেতর 3টে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আর একটু এলাচ দিয়ে ভালো করে পাক খাইয়ে নিলাম। অল্প একটু চিনি দিলে ভালোই হতো, বাট আমার মিষ্টিটা সুগার ফ্রি হয়ে গেছে। হাতে ভালো করে একটু ঘি লাগিয়ে আমি কিন্তু গুজিয়ার শেপটা দিয়ে দিলাম। গুজিয়া কিন্তু আজ আমি প্রথমবার বানালাম। আর বাবার ভক্ত হয়ে থাকলে কমেন্টসে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলো না। মিষ্টি বানাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। তাই তাড়াতাড়ি করে বাবার মাথায় ঢালার জন্য জলটা তৈরি করে নিলাম। আমি ছোটবেলা থেকেই শিবের পুজো করি, আর মা ছোটবেলা থেকেই বলে এসছে বাড়ির ঠাকুরের মাথায় জল না ঢেলে বাইরে কখনো পুজো দিতে যেতে নেই। এখন আমরা দুই বোনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের এখানকার বুড়ো শিবতলায় জল ঢালতে যেতে। বহু বছরের পুরনো এই মন্দির, দেখতেই পাচ্ছ মন্দিরের উপর থেকে কিন্তু গাছের শিকড় দিয়ে পুরো মন্দিরটাই একেবারে ঢেকে গেছে। আমাদের যেতে একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু যেহেতু খুব একটা ভিড় ছিল না, তাই মন ভরে শান্তি ভরে কিন্তু আমরা বাবার পুজো দিতে পেরেছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা কিন্তু খুবই ভালো। আগের বছরও আমরা পড়েছিলাম আর ভেবেছিলাম এবছরও পরবো, কিন্তু জানো তো পুজো দিতে বেরোনোর সময় সারা বাড়ি খুঁজেও আমরা চুড়িগুলোকে আর খুঁজে পেলাম না। তোমরাও আজ উপোস করেছিলে কিনা কমেন্টসে কিন্তু জানিও। যাই হোক বাবা, আমাদের শান্তি ভরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক। টাটা।